আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। 2026 সালে ক্ষুদ্র প্রতিষ্ঠানের ইকামার অ্যাকচুয়াল খরচ কত আমরা অনেকেই বিষয়টা জানি না। আমাদের প্রত্যেকেরই জানা থাকা দরকার, কারণ আমাদের বেশিরভাগ বাংলাদেশিরাই ছোট মুআসসাসায় কর্মরত আছেন। আপনাদের আসল খরচটা আপনার যদি জানা থাকে, তাহলে আগামীর পথ চলা আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা অনেকেই আছি আসলে তথাকথিত ফ্রি ভিসাতে কাজ করি। যেহেতু আমরা তথাকথিত ফ্রি ভিসাতে কাজ করি, অনেক সময় আমরা আসলে কপিলের সাথে জোর করে কথাও বলতে পারি না। এটা দেখা যায় কপিল আমাদেরকে টার্মিনেট করে দেয় অথবা এক্সিট দিয়ে দেয়। ছোট মুআসসাসা বলতে ক্ষুদ্র প্রতিষ্ঠানকে, আমাদের দেশেও ক্ষুদ্র প্রতিষ্ঠান নানান ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে। 2020 থেকেই সৌদি সরকার বেকারত্ব কমানোর জন্য ছোট প্রতিষ্ঠানগুলোকে কম টাকায় ইকামা করার সুযোগ দিচ্ছিল, যা 2028 সাল পর্যন্ত চলমান থাকবে। হয়তো এরপরে বাড়তেও পারে, নাও বাড়তে পারে। তো এই ছোট প্রতিষ্ঠানগুলোতে বেকার সৌদিদেরকে প্রতিষ্ঠান খুলে নিজেও কাজ করার অনুমতি দিচ্ছে। অবশ্যই সে তার প্রতিষ্ঠানে নিজে কাজ করতে হবে, সাথে সে আরও একজন বেকার সৌদিকে নিয়োগ দিতে হবে। তবে গিয়ে 4 জন পর্যন্ত 100 রিয়াল মুক্তবল আমেল আসে। তবে হ্যাঁ, কখনো কখনো মুক্তবল আমেল নামতে হয়তো টেকনিক্যালি কোনো সমস্যা করে। নর্মালি কিন্তু ছোট মুআসসাসায় হাজার হাজার মানুষ ইকামা করছে। এখন আসুন, খরচটা কত? ছোট মুআসসাসার ইকামার খরচ আর বড় মুআসসাসার ইকামার খরচটা এক, তবে মুক্তবল আমেলটা আলাদা। আমরা প্রত্যেক বছর ইকামা করার জন্য এই যে 650 রিয়াল পেমেন্ট করি। এটা হলো আমাদের ইকামা ফি, এটাই হলো আমাদের ইকামা ফি। এটা বড় মুআসসাসা, ছোট মুআসসাসা, কোম্পানি সবার জন্য সমান, এই 650 রিয়াল। আর মুক্তবল আমেলের ফি কোনটা? মুক্তবল আমেলের ফি নর্মালি ওয়ান টাইম নাম্বার দিয়ে পেমেন্ট করতে হয়। এটা গভর্নমেন্ট পেমেন্টে গিয়ে করতে হয়। আপনার ব্যাংকের অ্যাপসে গিয়ে আপনি দেখবেন গভর্নমেন্ট পেমেন্টের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন। এটার জন্য কোনো ওয়ান টাইম নাম্বার হয় না, যেহেতু এটা ফিক্সড হওয়ার কারণে এটা ওয়ান টাইম নাম্বার হয় না। আর মুক্তবল আমেলের যে ফি ছোট মুআসসাসার ক্ষেত্রে হয় 100 রিয়াল এটা, আর এটা পেমেন্ট হয় ওয়ান টাইম নাম্বারে। এটা প্রত্যেক বছর কপিল আপনার ইকামা করার আগে আপনার জেনারেট করে থাকে। আবার 14 দিন পর পর নতুন করে আরেকটা নাম্বার ওঠানো যায়, যেটাকে আমরা মুক্তবল আমেলের ফি বা মোগাবল মালি, অনেকে আবার মুক্তবল আমেলের রসুম, এক একজনে এক একভাবে বলে থাকে। তো এটা হলো মুক্তবল আমেলের ফি, এটা হলো আকামার ফি। এটা ফিক্সড, এটা সবার জন্য। এই 650 প্রত্যেক বছরের জন্য সবার জন্য ফিটা সমান। আর এই 100 রিয়ালটা এটা ক্ষেত্র বিশেষে ছোট মুআসসাসাতে 9600 রিয়াল হয়, যদি ওই মুআসসাসায় তামিনাত ঠিক না থাকে, নিতাকাত ঠিক না থাকে, সৌদি নিয়োগ না দিয়ে থাকে, এবং যিনি কফিল তিনি যদি কাজ না করে। আবার কখনো কখনো দেখা যায় টেকনিক্যাল ইস্যুর কারণেও 9600 রিয়াল আসে। আবার আরবি বছরের প্রথম দিন থেকে আরবি বছরের শেষ দিন পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাকে যে 4টা 100 রিয়াল মুক্তবল আমেল দিচ্ছে বা কার্তা আমেল দিচ্ছে, এটা যদি আপনি ব্যবহার করে ফেলেন, তাহলে এই আরবি বছরের প্রথম দিন থেকে শেষ দিনের মধ্যে পুনরায় যদি কোনো কর্মীর আকামা শেষ হয়, তাহলে তার 100 রিয়াল মুক্তবল আমেল নামে না, কারণ আপনাকে যে 4টা দিয়েছে আপনি সে 4টা খেয়ে ফেলেছেন। তাহলে নতুন আরবি বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন দেখবেন অনেক কফিল বলবে যে মহরমের 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করো, তোমার আকামা করব। তার মানে বুঝতে হবে যে আপনাদের মুআসসাসায় যে 100 রিয়ালের কার্তা আমেল বা মুক্তবল আমেল সেটা শেষ হয়ে গেছে, যার কারণে আপনার কফিল আপনাকে নতুন বছর পর্যন্ত অপেক্ষা করতে বলছে। কারণ নতুন বছরের প্রথম দিনে, আরবি বছরের প্রথম দিনেই 100 রিয়াল মুক্তবল আমেল আপডেট হয়। এবার আসুন, এই যে 650 রিয়াল আকামার ফি দেখালাম না, এটা তো বড় মুআসসাসা, কোম্পানি এবং ছোট মুআসসাসা সবার জন্য সমান ফি এটা। হ্যাঁ, এবার এর সাথে ছোট মুআসসাসায় যদি 100 রিয়াল ঠিকঠাকভাবে নামে, তাহলে 100 রিয়াল যুক্ত হবে। যদি আপনি কাফালা হন এক্সপায়ার থেকে, সেটা 120 রিয়াল হতে পারে, 150 রিয়াল হতে পারে, 175 রিয়াল হতে পারে। আর যারা রানিং আকামা করবেন তাদের 100 রিয়ালে আসবে। এখানে এই যে 750, এটা হলো অ্যাকচুয়াল ইকামার ফি, এটা হলো মুক্তবল আমেলের ফি, এটা হলো জাওজাত ফি বা ইকামা ফি বলে থাকি আমরা, ইকামা
এটা ইকামা ফি বলে থাকি আমরা। বড় মুআসাসার ক্ষেত্রে এটা 9,600 হয়, 100 হয় না। বড় কোম্পানির ক্ষেত্রেও এটা 9,600 হয়, 100 হয় না। এটা হলো অ্যাকচুয়াল খরচ। এর সাথে এবার আসুন আনুষঙ্গিক কী খরচ আছে। আনুষঙ্গিক খরচ বলতে একটা মুআসাসা সচল রাখার জন্য কুয়া লাগে, ইংরেজিতে কিওয়া বলে। এটা 1265 রিয়াল খরচ হয় বছরের জন্য, কিওয়া বিজনেস। ওকে, আমরা যেটা কিওয়া ব্যবহার করি এটা হলো পার্সোনাল, আর কোম্পানি মুআসাসার জন্য কিওয়া বিজনেস হয়। তারপরে মুকিম লাগে, অনেকের আবার আফসির হয়। আফসির হয়, মুকিম বা আফসির হতে পারে। আমরা মুকিম বলি। 1075 রিয়াল খরচ হয় বাৎসরিক। এরপরে আমি শুরুতেই বলছি, ছোট মুআসাসায় 100 রিয়াল নামাতে হলে কফিল নিজেও কাজ করতে হবে, আরেকজন সৌদিকে নিয়োগ দিতে হবে। তো আরেকজন সৌদিকে যদি নিয়োগ দেয় সেক্ষেত্রে সৌদির তামিনাত থাকবে। কেমন তামিনাত? এটা কোনো সৌদি তো কারো প্রতিষ্ঠানে ফ্রিতে কাজ করবে না। তো তার যদি তামিনাত ইউজ করেন, ম্যাক্সিমাম তার ক্ষেত্রে কফিল যদি 1 সপ্তাহ রাখে 500 থেকে 1000 রিয়াল দিতে হয়। এটা আমরা নাই ধরলাম, এটা কফিল বহন করলো মনে করেন। তো এই যে 1265 রিয়াল, 1075 রিয়াল, এটা মূলত কফিলকে বহন করার কথা। এখন কোনো কফিল যদি মনে করে যে না আমি বহন করব না, আমার কর্মী থেকে নিব, তাহলে 4 জনের সমান ভাগে ভাগ করবে। যদি আপনি ছোট মুআসাসার কর্মী হন, আপনার কাছে যদি বলে যে কুয়া এক্সপায়ার হয়ে গেছে, মুকিম বা আফসির এক্সপায়ার হয়ে গেছে, এটা টাকা পেমেন্ট করতে হবে, আফসিরের ক্ষেত্রে অনেক কম হয়, তাহলে কফিলকে বলবেন আমরা কয়জন আছি সমানভাবে ভাগ করো। তো 1265-কে 4 ভাগ করে যেটা আপনার ভাগে আসবে সেটাই আপনি পেমেন্ট করবেন। যদি আপনার কাছে আফসির বা মুকিমের টাকা চায়, তাহলে সেটাও আপনার মুআসাসায় কয়জন কর্মী আছে তাদের উপরে সমানভাবেই কফিলকে ভাগ করে দিতে বলবেন। যদি আপনার কাছে পুরা দাবি করে, সেটা একজন হলে তো ঠিক আছে, যদি 4 জন থাকে তাহলে এটা অনৈতিক দাবি হবে। এছাড়া ইকামা করার জন্য আরও একটা কাজ করতে হয়, সেটা হলো ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্স আমাদের প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। ইকামা করতে হলে হেলথ ইন্স্যুরেন্স লাগবে। এই যে হেলথ ইন্স্যুরেন্সটা, এটা বয়স ভেদে হয়। ধরুন আপনার বয়স কম, তাহলে আপনার 300-350-র মধ্যে আপনি ইন্স্যুরেন্সটা করতে পারবেন। আপনার বয়স যদি বেশি হয় সেটা বেড়ে যাবে। এছাড়া ইন্স্যুরেন্সের বেশ কিছু ক্যাটাগরি হয়, A B C D E F Z, এইভাবে একেবারে Z পর্যন্ত হয়। তো ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে ইন্স্যুরেন্সের খরচ বাড়ে। আবার আমরা অনেকে আছি ফ্রিতে ইন্স্যুরেন্স পেয়েছি, কারণে অকারণে হসপিটালে যাই। ধরুন আপনি এই বছর ইন্স্যুরেন্স করছেন, আপনি 20 বার 10 বার হসপিটালে চলে গেছেন। আগামীবার আপনি ইন্স্যুরেন্স করতে গেলে আপনি কম টাকা ইন্স্যুরেন্স করতে পারবেন না, কারণ ইন্স্যুরেন্স বুঝে গেছে আপনি অসুস্থ, যার কারণে আপনার ইন্স্যুরেন্সের খরচটা বাড়িয়ে দেবে। তো ইন্স্যুরেন্স নর্মালি বয়সের উপর নির্ভর করে 300 থেকে 600 হতে পারে, 1000 হতে পারে, 1200 হতে পারে। যেমন আমি এমনও কর্মী আছে যার বয়সের উপর নির্ভর করে 700 রিয়াল দিয়েও ইন্স্যুরেন্স করেছে। তো ইন্স্যুরেন্সটা আপনি নিজে করে নেবেন, অথবা কপিলকে বলে দিবেন যে তুমি ইন্স্যুরেন্স নর্মাল করে একটা করে দাও। তো এই হলো, আমি যদি আরেকবার হাতে কলমে দেখাই, ছোট মুআসাসায় ইকামার খরচ, অ্যাকচুয়াল খরচ যেটা, সেটা হলো 650 জাওয়াজাতের ফি। ওকে, এরপরে হলো 100 রিয়াল মুক্তবাল আমেলের ফি। তারপরে ইন্স্যুরেন্স, এটা আনুমানিক আপনি ধরে নেবেন। অ্যাকচুয়াল সরকারি খরচ হলো 750। এর সাথে আপনি যেহেতু কফিলের আন্ডারে কাজ করেন না, নিশ্চয়ই কফিল আপনার জন্য নিজের টাকা খরচ করে মুআসাসা চালাবে না। তো সেক্ষেত্রে কফিল আপনার কাছ থেকে তো ফায়দা নেবে, সেটা আপনার এবং আপনার কফিলের ব্যক্তিগত। হতে পারে আপনি কফিলকে 5000 রিয়াল দেন, হতে পারে আপনি 6000 রিয়াল দেন, হতে পারে আপনি এর থেকে বেশি দেন। ধরেন আমরা 5000 যদি হিসেব করি, তাহলে 5750, সাথে আপনার ইন্স্যুরেন্স যদি আমরা 300 ধরে রাখি, তাহলে 6050। এটা হলো আপনার আনুমানিক খরচ। তবে এটা হলো অ্যাকচুয়াল খরচ। ওকে, এটা হলো রিয়েল খরচ। এই টাকা আপনার রিয়েল খরচ। এরপরে কফিলে এটা আপনি বাড়তিও দিতে পারেন, কমও দিতে পারেন। কুয়া মুকিমের খরচ কফিল আপনার থেকে নিতেও পারে, নাও নিতে পারে। সৌদির তামিনাতের খরচ কফিল আপনার কাছ থেকে নিতেও পারে, নাও নিতে পারে। এটা সম্পূর্ণ কফিলের উপরে ডিপেন্ড করে। ভিডিও ভালো লাগছে? ইনফরমেশন পাইছেন? যদি পেয়ে থাকেন তাহলে শেয়ার করবেন। আমি চেষ্টা করি সবসময় নতুন কিছু সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে। আল্লাহ হাফেজ।